আজকে আপনাদের সাথে একটা পকোড়ির রেসিপি শেয়ার করব। এটা আপনারা নিশ্চয়ই কখনো না কখনো বানিয়েছেন। আপনারাও মনে করবেন এটা আবার নতুন কি, কিন্তু অনেকেই আছে যে এটা জানে না, বা অনেকেই আছে এটা করতে জানে না যে কিভাবে করতে হয়। তাই মনে করলাম একটা অতি সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি পেঁয়াজ শাক নিয়েছি। পেঁয়াজ শাকটাকে ভালো করে আমি বেছে নেব। যে পেঁয়াজ শাকগুলি পাতাগুলি একটু হলুদ হলুদ হয়ে থাকবে, সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। আপনাদের পেঁয়াজ শাকের পকোড়ি খেতে ভালো লাগে, না পেঁয়াজ শাকের পোস্ত খেতে ভালো লাগে, না পেঁয়াজ শাকের আলুর তরকারির মতন যে মাখা মাখাটা হয় সেটা খেতে ভালো লাগে, কোনটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে পেঁয়াজ শাক বাড়িতেই হতো, মানে বাগানে হতো। আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু পেঁয়াজ শাকের পোস্তটাই হতো। সবাই কিন্তু বেশি পেঁয়াজ শাকের পোস্তটাই খেতে পছন্দ করতো। আর মাঝে সাঝে বিকেলে মন চাইলে কিছু খেতে চাইলে মা কিন্তু এটা করতো মাঝে সাঝে এই শীতের টাইমে। তাই অনেকদিন পর আমার মনে হলো যে আপনাদের সাথেও এই শীতের দিনে বিকেল বেলায় আমাদের সকলেই কিছু না কিছু খেতে ইচ্ছে চায়। তাই মনে করলাম একটা অন্য রকমের পকোড়ি শেয়ার করা যাক। তার জন্য আমি এখানে পেঁয়াজ শাকটাকে ভালো করে বেছে তারপর আমি ধুয়ে নিলাম। আর এক এক করে পেঁয়াজ শাকটাকে আমি ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নেব। এভাবেই কাটলে দেখলেন দেখতেও ভালো লাগবে। আমার এখানে সব পেঁয়াজ শাকগুলি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে জল নিয়ে পেঁয়াজ শাকগুলোকে আবার ভালো করে ধুয়ে নেব। একবার আমি পেঁয়াজ শাকটাকে ধুয়েছি, যেহেতু কেটে আবার ধুবো তাই আরেকবার ধুয়ে নিলাম। আপনারা যদি একবার ধুয়ে থাকেন, যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। আমার এখানে পেঁয়াজ শাকটা খুব ভালো করে দুবার ধোয়া হয়ে গেছে জল চেঞ্জ করে। এরপর একটা পাত্রে জলটা নিংড়ে আমি একটা পাত্রে পেঁয়াজ শাকগুলোকে অ্যাড করে দেব। এরপর আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে ঠিক ওইভাবে ছোট ছোট করে কেটে নেব। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। অবশ্যই ঝালটা কিন্তু আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন। এখানে আমি সব লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম। এরপর বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে আমি ফার্স্টে বেসন নিয়ে নিলাম। বড় চামচে 2 চামচ বেসন, তার সাথে মিডিয়াম চামচে মানে 1 চামচ আমি রাইস পাউডার অ্যাড করলাম। এরপর হাতে ভালো করে ম্যাশ করে জোয়ান অ্যাড করলাম, আর তার সাথে লবণ আর হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে হাতে মেখে নেব। জল ছাড়াই কিন্তু দেখবেন খুব ভালো করে মাখা হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে মাখতে হবে। এরপর গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দিলাম। আপনারা যদি চান তো এটা সর্ষের তেলেও কিন্তু ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়ামে রেখে দেওয়ার পর এক এক করে বড়ির মতন করে আমরা ভেজে নেব। যেমনি আমরা বেসন বড়ি বা পেঁয়াজ পকোড়ি করি ঠিক সেভাবেই কিন্তু এক এক করে আমরা এটাকে ভেজে নেব। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক ওই পাশটাও আমরা ভেজে নেব। আমার এদিকে এক পাশটা খুব ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, ঠিক আরেক পাশটাও আমি ওইভাবেই মচমচে করে ভেজে নেব। আমি যে রাইস পাউডারটা দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে একটু বেটে পরে কিন্তু অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় তাহলে পুরোপুরি কিন্তু স্কিপ করতে পারেন। এই রাইস পাউডার বা চালের গুঁড়ো অ্যাড করার জন্য পেঁয়াজ পকোড়িটি একটু মচমচে হবে।
তাই কিন্তু আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন একটু ভালোই মুচমুচে খেতে লাগছে, ভেতরটা নরম আর ওপরটা ঠিক মুচমুচের মতন লাগছে। আমার দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব একটা পাত্রে তুলে নিলাম। এটা আপনারা বিকেলে হোক বা ভাতের সাথেও কিন্তু, ডাল ভাত আর যদি এভাবে পেঁয়াজ শাকের পকোড়া করেন তাও দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। বিকেল হলেই আমাদের কিন্তু সকলের মনে হয় যে কিছু একটা ঝাল ঝাল চটপট খাওয়ার জন্য। তাই এটা যদি আপনারা চায়ের সাথেও করেন সেটাও একটা পারফেক্ট রেসিপি। দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, ঠিক আমি আর একটা ব্যাচকেও সেম প্রসেসেই ভেজে নেব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন আপনাদেরকে একটু হাতে ভেঙে দেখাবো, ওপরটা ঠিক মচমচে আর ভেতরটা ঠিক নরম। দেখুন কি সুন্দর লাগছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।